হ্যালো এভরিওয়ান, আমি ডিপ্লোমা ডাইনামিক্স থেকে সাজিদ। তো আজকে আমরা ম্যাথমেটিক্স এর ষষ্ঠ অধ্যায় প্রিজমের আয়তন এবং এর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমাদের কাজটা হচ্ছে প্রিজম নিয়ে। তো প্রিজম এই অধ্যায়টা করার আগে তোমরা আমার পঞ্চম অধ্যায়ে যে আয়তাকার ঘনবস্তু নিয়ে যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করে আসিও। প্রিজম করতে গেলে ওই টপিকটা একটু জরুরি। তো প্রিজমটা আসলে কি তোমাদের মনে আসতে পারে যে আসলে প্রিজমটা কি। প্রিজম হচ্ছে একটা ঘনবস্তুই, কিন্তু এখানে কি থাকে, দুইটা সমান্তরাল পৃষ্ঠ থাকে এবং এই সমান্তরাল পৃষ্ঠগুলা একদম সেম বাহু বিশিষ্ট মানে সর্বসম হয়ে থাকে। ঠিক আছে, সর্বসম বহুভুজ হয়ে থাকে। কারণ কি, প্রিজমের যদি সমান্তরাল পৃষ্ঠগুলা দুটা ত্রিভুজ হয় তাহলে সেটাকে আমরা বলি ত্রিভুজীয় প্রিজম। যদি চতুর্ভুজ হয় তাহলে আমরা বলি চতুর্ভুজীয় প্রিজম। এবং যদি বহুভুজ আরো অন্যান্য পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অষ্টভুজ হয় তাহলে আমরা বহুভুজীয় প্রিজম বলে থাকি। ঠিক আছে, তার মানে প্রিজম আমরা একটা যদি অঙ্কন করি, দেখো এরকম হবে আসলে। আমারটা পারফেক্টলি হলো না, তবে দেখো এই যে উপরের যে পৃষ্ঠটা এবং নিচের যে পৃষ্ঠটা, এটা কি করতেছে, একটা ত্রিভুজ তৈরি করতেছে, একটা কি করতেছে, ত্রিভুজ তৈরি করতেছে। এবং এই দুইটা পৃষ্ঠকে বলা হচ্ছে সমান্তরাল পৃষ্ঠ, এবং তার চার সাইডে আরো অন্যান্য পৃষ্ঠগুলো আছে। এইগুলোকে সমান্তরাল কেন বলা হচ্ছে, দেখো আমরা যে কোনো ক্ষেত্রে সমান্তরাল বাহু কোনটাকে বলি, যেই বাহুটার কোনো পরিবর্তন নাই, সেম অবস্থায় চলতে থাকে। এখন দেখো তো, এখানে উপরে একটা পৃষ্ঠ নিচে একটা পৃষ্ঠ এভাবে আছে, তার চারপাশে অন্যান্য পৃষ্ঠ আছে। এই দুটো পৃষ্ঠ কি মিলে যাওয়ার কোনো কিছু সম্ভাবনা আছে? সম্ভাবনা কিন্তু নাই। সেক্ষেত্রে আমরা এই দুটো পৃষ্ঠকে কি বলতেছি, সমান্তরাল পৃষ্ঠ। তো আরেকটা মনে রাখার বিষয় কি, এই যে ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে, সেটা উপরে হোক অথবা নিচে হোক, সেটা এটা যেহেতু ত্রিভুজীয় প্রিজম, সেক্ষেত্রে আমাদের উপরে এবং নিচে ত্রিভুজ তৈরি হচ্ছে। কি হবে, এই দুইটা ক্ষেত্র সর্বসম হবে। কি হবে, সর্বসম হবে। ঠিক আছে, এই দুইটা ক্ষেত্রে কি হবে, সর্বসম হবে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট থাকা যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, তো প্রিজম এই অধ্যায়টা করার আগে তোমাদেরকে দুইটা সূত্র অলরেডি মাথায় রাখতে হবে শুধুমাত্র। তো সূত্রগুলো কি, সূত্রগুলো হচ্ছে প্রিজমের আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে এ এইচ। এটা কি, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর এইচটা কি, এইচটা হচ্ছে হাইট, উচ্চতা। ঠিক আছে, এই ভূমি থেকে এটা যতটা উচ্চতা অপর পৃষ্ঠটা পর্যন্ত, এটাকে বলা হচ্ছে উচ্চতা বা হাইট। তো দেখো, এই যে উপরে এবং নিচের যে পৃষ্ঠটা, এটাকে তোমরা ভূমিও বলতে পারো অথবা বলতে পারো প্রান্ত। কি বলতে পারো, ভূমি অথবা কি বলতে পারো, প্রান্ত। ওকে, এই দুইটা নামে অভিহিত করতে পারো। ঠিক আছে, যখন পার্শ্ব পৃষ্ঠগুলা যখন পার্শ্ব পৃষ্ঠগুলা এই উপর এবং নিচের সমান্তরাল পৃষ্ঠদ্বয়ের উপরে লম্ব আকারে থাকবে, তখন এটাকে আমরা বলতে পারবো সমপ্রিজম। কি বলতে পারবো, সমপ্রিজম। তোমরা তোমাদের বইয়ে ম্যাথগুলা সলভ করতে গেলে দেখবা যে সব জায়গায় বা বেশিরভাগ যেগুলা ম্যাথ আমি সলভ করে দিব, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই ম্যাথগুলোতে দেওয়া আছে সমপ্রিজম। তোমাদের কোশ্চিন হইতে পারে যে সমপ্রিজমটা আসলে কি। যখন উপরের এবং নিচের প্রান্ত অথবা ভূমিদ্বয়ের উপরে পার্শ্বস্থ বাহুগুলো বা পৃষ্ঠগুলো সমান্তরাল অর্থাৎ সমকোণে থাকে, তখন সেই প্রিজমটাকে আমরা বলে থাকি সমপ্রিজম। ঠিক আছে, এখন তোমাদের অতিসংগিতের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। যদি যদি আমার শুধুমাত্র ধার দেওয়া থাকে, কি বলে যে ধার এ অবলিক বি, ধার বিশিষ্ট এ অবলিক বি, ধার বিশিষ্ট, যদি এরকম কথা উল্লেখ থাকে, তাহলে তোমরা কি করবা, তাহলে এই প্রিজমের ক্ষেত্রে
নিচের পৃষ্ঠের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ অথবা বি যেটা দেওয়া থাকবে এটাও ধরে নিবা, এবং এই প্রিজমের উচ্চতা h ইকুয়াল টু তোমরা ধরে নিবা a অবলিক b যেটা দেওয়া থাকবে। অর্থাৎ যদি a অবলিক b ধার বিশিষ্ট বা যে কোনো ধার বিশিষ্ট বলে, সেক্ষেত্রে অতিসংক্ষিপ্তে দেখবা অনেকগুলা কোশ্চেন, সেক্ষেত্রে আমরা কি করব, উচ্চতাটা বাহুর সমান ধরে নিব। কথা বুঝছো কিনা? আচ্ছা, এই কয়েকটা বিষয় তোমাদেরকে একদম মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা এই অধ্যায়ে 4-5টা অতি সংক্ষিপ্ত এবং 4টা মাত্র সংক্ষিপ্ত কোশ্চেন করাই দিব, যেটা দিয়ে তোমাদের এই অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, আমাদের এখানে এই অধ্যায় করতে গেলে আরেকটা সূত্রের প্রয়োজন আছে। সেটা হচ্ছে কি, সমগ্র তলের বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এটার সূত্র হচ্ছে পিএইচ প্লাস 2a। এই যে পিএইচ, এটাকে বলা হচ্ছে পার্শ্বস্থ পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, এখানে দেখো, তাহলে বুঝলা যে পার্শ্বস্থ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পিএইচ। কারণ পার্শ্বস্থ পৃষ্ঠ কোনটা? দেখো, ভূমি বা প্রান্তদ্বয়ের আশেপাশে যে পৃষ্ঠগুলো থাকতেছে, এই পৃষ্ঠগুলোকে আমরা বলতেছি পার্শ্বস্থ পৃষ্ঠ। এখানে এই সূত্রটা যদি লক্ষ্য করো, এখানে আছে পিএইচ। এইচ তে তো হাইট, এটা আমরা জানি, কিন্তু পি তে কি? পিটা হচ্ছে ভূমির পরিসীমা। এটা কি? এটা হচ্ছে ভূমির পরিসীমা। ওকে, পিটা কি? পিটা হচ্ছে ভূমির পরিসীমা। আচ্ছা, এখানে 2a, এটা কি? এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এটা কি? ভূমির ক্ষেত্রফল। আচ্ছা, তো এই ছিল তোমাদের প্রিজম নিয়ে বেসিক। এখন আমরা এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত কোশ্চেনে চলে আসবো। ওকে, তো অতি সংক্ষিপ্ত কোশ্চেন, তো দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে 5টা অতি সংক্ষিপ্ত কোশ্চেন তুলে রাখছি। এই 5টা অতি সংক্ষিপ্ত কোশ্চেন করলে ইনশাআল্লাহ তোমরা এই অধ্যায় থেকে যে কোনো অতি সংক্ষিপ্ত সলভ করতে পারবে। ঠিক আছে? এবং পরীক্ষায় এই 5টার মধ্যে থেকে আসবে। ওকে, তো দেখো, আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে? বলছে প্রিজমের আয়তন নির্ণয় সূত্রটি লিখো। তো দেখো, এটা কেমন বোকামি না? আমি এখানে সূত্রটা লিখেই রাখছি। এই সূত্র আবার কিসে আসছে? অতি সংক্ষিপ্ত 1 নম্বরে আসছে। বলছে প্রিজমের আয়তন নির্ণয় সূত্র কি? আয়তন নির্ণয় কিভাবে আমরা করি? v equal to h। a এখানে কি? a হচ্ছে ভূমির ক্ষেত্রফল, h কি? h টা হচ্ছে হাইট বা উচ্চতা, প্রিজমের উচ্চতা। এখন দ্বিতীয় কোশ্চেনটার দিকে চলে যাই। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে? প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লিখো। তাহলে দেখো, আমি এখানে সূত্রতে প্রিজমের সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটাও লিখে রাখছি। তল আর পৃষ্ঠ কিন্তু একই। ঠিক আছে? তাহলে সূত্রটা কি? পিএইচ প্লাস 2a, অথবা পার্শ্বস্থ পৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো, শয়তানি করতে করতে কিন্তু 2টা কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। এখন যদি আমরা তৃতীয় কোশ্চেনটাতে যাই, কোথায়? তৃতীয় কোশ্চেনে যদি সলিউশন করি 3 নাম্বার কোশ্চেনটা, তাহলে দেখো কি বলছে, এ ধার বিশিষ্ট প্রিজমের আয়তন কত? তো দেখো, একটু আগে আমি তোমাদেরকে বললাম, যখন কোনো কিছু ধার বিশিষ্ট বলবে অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ততে, এবং কোনো মান দেওয়া থাকবে না, উচ্চতার আলাদা মান দেওয়া থাকবে না, তখন তোমরা কি করবা? প্রত্যেকটা বাহুর মান, তো ধার মানে কি? বাহু। ঠিক আছে? প্রত্যেকটা বাহুর মান তো এ বা অথবা বি ধরবাই, তার সাথে উচ্চতার মানটাও এটা ধরে নিবা। তাহলে বাহু এবং উচ্চতার মানটা অভিন্ন হবে। তাহলে লিখবা যে গিভেন দ্যাট, কি পাইছি? বাহুর দৈর্ঘ্য কত? এ। উচ্চতা কত? h ইকুয়াল টু কত? a। আমাদের কি বের করতে বলছে? আয়তন। আয়তন বের করতে আমাদের কি কি লাগে? ভূমির ক্ষেত্রফল। তাহলে লিখবা অতএব ভূমির ক্ষেত্রফল। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, ভূমির ক্ষেত্রফলটা আমি বের করব কিভাবে? আচ্ছা ভাইয়া, দেখো তো, এখানে ভূমি বলতে কি? এই যে সমান্তরাল পৃষ্ঠটা না, সমান্তরাল পৃষ্ঠটা এখানে কি তৈরি করছে? ত্রিভুজ তৈরি করছে। কারণ কি? এ ধার বিশিষ্ট। আচ্ছা, এখানে একটা কথা হয়তো বা মিস্টেক গেছে, এখানে ত্রিভুজাকৃতি হইতে পারে। ত্রিভুজাকৃতি অবশ্যই
যখন তোমাদের এ বি ধার বিশিষ্ট এরকম কোনো কিছু দেওয়া থাকবে, তখন এই প্রিজমটা কোন আকৃতির এই কথাটা মাস্ট বি উল্লেখ করা থাকবে, ঠিক আছে। তাছাড়া আমরা কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারবো না। যেহেতু বলছে এটা একটা ত্রিভুজ আকৃতির প্রিজম, সেক্ষেত্রে আমার পৃষ্ঠটা কি একটা ত্রিভুজ। এখন দেখো, যখন এ ধার বিশিষ্ট বলছে, তার মানে ত্রিভুজে যে তিনটা বাহু আছে, এটা বাহুর মানও এ, এটা বাহুর মানও এ, এটা বাহুর মানও এ। এখন তিনটা বাহু যে ত্রিভুজের সমান, সেই ত্রিভুজকে আমরা কি বলি? সেই ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। কি বলে থাকি? সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? √3/4 a স্কয়ার অথবা বাহু স্কয়ার। তাহলে আমরা কি করব? শুধু সূত্রটা লিখে দিব, √3/4 a স্কয়ার। কারণ কি, এখানে বাহুর দৈর্ঘ্যটা a ধরা আছে। তাহলে অতএব, অতএব কি লিখবো আমরা? যে প্রিজমের আয়তন, প্রিজমের আয়তন, প্রিজমের আয়তন কি হবে? v = a h, অথবা এর মান যদি আমরা এখন বসাই, √3/4 a স্কয়ার ইন্টু a। এখন দেখো, এখানে আছে a স্কয়ার, এখানে আছে a স্কয়ার আর a গুণ করলে কি হবে? a কিউব হবে। যারা এই জিনিসটা বুঝলা না, তোমরা অবশ্যই আমাদের পেজে মেসেজ দিও, ওকে। তোমরা করুণ পর্যায়ে আছো। আচ্ছা, তাহলে দেখো, দেখতে দেখতে আমাদের তৃতীয় অতি সংযুক্তটাও কিন্তু সমাধান হয়ে গেল। এখন যদি আমরা চতুর্থ অতি সংযুক্তটার দিকে যাই, কি বলছে দেখো, বলছে প্রিজমের আয়তন 128 বা 128 মিটার স্কয়ার, উচ্চতা 400 সেন্টিমিটার অথবা 400 সেন্টিমিটার হলে ভূমির ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এখন তাহলে আমরা চতুর্থ কোশ্চেনটাও সলভ করতে যাই, ওকে। আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা অথবা খাতায় উঠে ফেলবা, ওকে। আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো কোশ্চেন সলভ করে দিচ্ছি না। তাহলে দেখো, 4 নম্বর কোশ্চেনটাতে আমাদের দেওয়া আছে কি, প্রিজমের আয়তন v ইকুয়াল টু আমরা কি পাই, h ইকুয়াল টু কত দেওয়া আছে? 128 মিটার স্কয়ার। উচ্চতা h ইকুয়াল টু কত দেওয়া আছে? 400 cm। এখন দেখো, মজার বিষয় হচ্ছে, এখানে আছে মিটার স্কয়ার, এখানে আছে সেন্টিমিটার। আমাদের কি করতে হবে? ম্যাথ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অথবা যে কোনো সাবজেক্টেই ম্যাথ করি না কেন, সেটা তোমাদের ডিপার্টমেন্ট হোক আর নন হোক, তোমরা একটা জিনিস সব সময় দেখবা, সেটা হচ্ছে এককটা। আমাদের এককটা কিন্তু ভিন্ন যদি হয়, তাহলে কিন্তু ম্যাথের অ্যান্সারটা ভুল হবে। এককটাকে আমাদের সেম করতে হবে। তাহলে আমরা কি জানি, 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। তাহলে 400 সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে? 4 মিটার হবে। কিভাবে করলাম? 100 দ্বারা ভাগ দিছি, ওকে। আচ্ছা, তাহলে দেখো, আমাদের h আছে, v আছে, v ইকুয়াল টু হচ্ছে h। আমাকে কি বের করতে বলছে? ভূমির ক্ষেত্রফল। তাহলে দেখো তো, খুব মজার বিষয় না, যে a h ইকুয়াল টু 128। এখন h এর মানটা যদি ইনপুট করে দিই, h এর মানটা কত? 4। তাহলে এর মানটা আমরা পাই যাচ্ছি না, এর মানটা কত হচ্ছে? দেখো, এর সাথে 4 হচ্ছে গুণ অবস্থা আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 128 ডিভাইডেড বাই 4, এটা করে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার, ওকে। তো দেখো, দেখতে দেখতে তোমাদের 4 নাম্বারটা শেষ হয়ে গেল। এখন আমরা পঞ্চম কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করব। কি বলছে? এ ধার বিশিষ্ট ষড়ভুজাকৃতি সমপ্রিজমের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বলতে এখানে ভূমির ক্ষেত্রফলই বলছে। ক্ষেত্রফল কি সমগ্র তল না ভূমি? কোশ্চেনটা একটু দেখে নিই। আচ্ছা, সমপ্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো বলতেছি। কোন ক্ষেত্রফল এটাতে উল্লেখ থাকবে অবশ্যই, সমগ্র তল নাকি ভূমি, ঠিক আছে, অবশ্যই উল্লেখ থাকবে। তো দেখো, পঞ্চম কোশ্চেনটা যদি আমরা একটু সলভ করতে চাই, তাহলে কিভাবে করব? দেখো, এতক্ষণ আমরা করলাম ত্রিভুজাকৃতি প্রিজম নিয়ে, কিন্তু এখানে কি বলছে? এ ধার বিশিষ্ট ষড়ভুজাকৃতির সমপ্রিজম। কি বলছে? ষড়ভুজাকৃতি, তার মানে এই যে উপরের এবং নিচের যে সমান্তরাল পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠগুলাতে ত্রিভুজ না, বরং ষড়ভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে সলিউশন, কত নম্বরের সলিউশন? 5 নম্বরের সলিউশন। দেখো, সলিউশনে কি হবে? সলিউশন হবে, যেহেতু দেওয়া আছে আমাদের কি, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত?
বাহুর দৈর্ঘ্য এ। তাহলে দেখো আমাদেরকে বের করতে হবে কি সমগ্র পৃষ্ঠ বা সমগ্র তলের ক্ষেত্রফল PH প্লাস 2A বের করতে হবে। তাহলে পি কি? পি হচ্ছে ভূমির পরিসীমা। তাহলে অতএব ভূমির পরিসীমা, এখন বলো পরিসীমা এখানে কিভাবে বের করব? পরিসীমা বলতে আমরা কি বুঝি? 6টা বাহু, মানে যে ক্ষেত্রটা তৈরি করবে ওই ক্ষেত্রটার যে বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি, এই দৈর্ঘ্যের সমষ্টিটাকে আমরা বলে থাকি পরিসীমা। তাহলে এখানে উৎপন্ন করছে একটা ষড়ভুজ, এবং এটা হচ্ছে একটা সুষম ষড়ভুজ। তার মানে এ ধার বিশিষ্ট বলছে আবার, মানে প্রত্যেকটা বাহুই সমান। তাহলে এ মানে কি? 6টা বাহুর মানে কি এ এ এ এরকম না? তাহলে 6টা এ যদি যোগ করি তাহলে কি হবে আমাদের? 6a। তাহলে ভূমির পরিসীমা আমরা কি পেলাম? p = পেলাম 6a। এবং আমি কি বলছিলাম, যখন a b এরকম ধার বিশিষ্ট থাকবে তখন উচ্চতাটা আর বাহুর দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে h = কি হবে? a হবে। এখন আমাদের কি দরকার? দরকার হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল। তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল a। এখন যদি তোমরা √3/4a² এই সূত্র প্রয়োগ করো তাহলে কি ম্যাথটা সমাধান হবে? অ্যান্সার হচ্ছে না। কিভাবে তাহলে সমাধান হবে? দেখো এখানে আমাদেরকে ষড়ভুজের সূত্র প্রয়োগ করতে হবে। ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 3√3/2a²। ওকে, a² বলতে কি? বাহু স্কয়ার। তাহলে আমরা সবকিছু বের করে ফেলছি যেটা আমাদেরকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে প্রয়োজন। তাহলে অতএব সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? PH মানে 6a ইন্টু a প্লাস 2 বড় হাতের A মানে ভূমির ক্ষেত্রফল। তাহলে দেখো এখানকার 2 আর 2 কাটা যায়, 6a আর a গুণ করলে কত হবে? 6a² প্লাস এখানে কি থাকতেছে? 3√3a²। ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝতে পারছো বাবারা? এই কয়েকটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন করলেই তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ প্রিজমের যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আছে প্রত্যেকটাই করা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন চলে আসলাম সংক্ষিপ্ত টাইপ 1 কোশ্চেনে। তো এই কোশ্চেন গুলা আমি শুধুমাত্র প্রত্যেকটা টাইপে একটা করে কোশ্চেন সলভ করে দিব। এই টাইপে তোমাদের বইয়ে অসংখ্য কোশ্চেন আছে। আমি যেভাবে এই একটা টাইপের একটা অঙ্ক সলভ করে দিব, তোমরা এইভাবেই তোমাদের খাতায় নোট করে ফেলবা এবং সিমিলার যতগুলো ম্যাথ আছে সেম নিয়মে সলভ করে ফেলবা। ওকে, আচ্ছা, তো দেখো আমরা টাইপ 1 কোশ্চেনটা পড়ি। বলছে একটি ত্রিভুজ আকৃতির সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13, 14 এবং 15 সেন্টিমিটার এবং উচ্চতা কত? 12 সেন্টিমিটার হলে আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে আমরা যদি চিত্রটা একটু কল্পনা করি, এখানে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য 13, একটা বাহুর দৈর্ঘ্য 14 এবং একটা বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, আমার কি বলছে? এই যে সমপ্রিজমটা আছে ত্রিভুজ আকৃতি, এটার আয়তন এবং কি বের করতে বলছে? সমগ্র যে পৃষ্ঠ বা তল সেটা ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা কি করব? সলিউশন করব। ওকে, সলিউশন। তাহলে দেখো দেওয়া আছে, মানে given that বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, a ইকুয়াল টু আমরা ধরলাম 13 সেন্টিমিটার, b ইকুয়াল টু ধরলাম 14 সেন্টিমিটার, c ইকুয়াল টু ধরলাম 15 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, আর কি দেওয়া আছে আমাদের? উচ্চতা। উচ্চতা h ইকুয়াল টু কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তো এই জিনিসপাতিগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে হবে? বের করতে হবে প্রিজমের আয়তন v এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে দেখো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব আগে নাকি আমরা এটা বের করবো আগে? আমরা আয়তনটাই বের করি। তাহলে আয়তন বের করতে গেলে আমাদের কি লাগতেছে? ভূমির ক্ষেত্রফল লাগতেছে, তার সাথে উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই যাচ্ছি। আচ্ছা, দেখো এখানে এতক্ষণ আমরা যেখানে করলাম, যেই
কোশ্চেনগুলো সলভ করলাম। ওখানে আমাদের ত্রিভুজাকৃতির প্রিজম থাকলেও সেই প্রিজমে সেই ত্রিভুজটা কি ছিল, সমবাহু ত্রিভুজ ছিল। কিন্তু এখানে ত্রিভুজের তিনটা বাহুর মানই ভিন্ন, সেক্ষেত্রে কিন্তু সমবাহুও না, সমকোণী কিনা জানি না, কিন্তু সমদ্বিবাহুও না। সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব ত্রিভুজের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল? সেক্ষেত্রে আমাদেরকে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা, ঠিক আছে? অর্ধ পরিসীমা কি? s ইকুয়াল টু, তাহলে সম্পূর্ণটা যোগ করব, তিনটা বাহু 13 যোগ 14 যোগ 15 ডিভাইডেড বাই 2 বা 2। তাহলে দেখো তো যোগ করলে কত হচ্ছে, তাহলে যোগ করলে হচ্ছে 10 20 30 35 39 42, তাহলে 42 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে আমরা অর্ধ পরিসীমা কত পেলাম? 21 সেন্টিমিটার। এখন তাহলে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল অথবা ভূমির ক্ষেত্রফল a ইকুয়াল টু কি হবে, রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। যখন একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া থাকে তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে নির্ণয় করে থাকি, ঠিক আছে? এখানে আসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এখানে কত আসছে 21, তাহলে 21 মাইনাস 13, 21 মাইনাস 14, আর এবিসি কি বাহুর দৈর্ঘ্যগুলো, এবং 21 মাইনাস 50। তাহলে এই পার্টটুকু যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে আমরা একটু দেখি ক্যালকুলেশন করে কেমন অ্যান্সার আসতেছে। 21 into 21 minus 13 into 21 minus 14 into 21 minus 15। আচ্ছা, এখানে মানটা আসছে, তাহলে আসতেছে হচ্ছে 84 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কত পেলাম? 84 সেন্টিমিটার স্কোয়ার। এখন ত্রিভুজটাই তো ভূমি, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা আলটিমেটলি পেয়ে গেছি। অতএব প্রিজমের আয়তন, প্রিজমের আয়তন v ইকুয়াল টু কি হবে 84 ইন্টু 12। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে 84 ইন্টু 12, তাহলে কত আসতেছে 1008 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এটা আমরা কি পাই গেলাম? আমরা পাই গেলাম প্রিজমটার আয়তন। এখন আমাদেরকে দেখো তো আরেকটা কি বের করতে বলছে, বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। কি বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই পর্যন্ত তোমরা উঠাই ফেলো, জায়গা যেহেতু কম আমি একটু কি করবো, মুছাই ফেলবো। আচ্ছা, বাস এটুকুই হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি এখন সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র আরেকটা জিনিস লাগতেছে, সেটা হচ্ছে ত্রিভুজটার পরিসীমাটা। তো অর্ধ পরিসীমা বের করছি। অর্ধ পরিসীমা কি ছিল? অর্ধ পরিসীমা s ইকুয়াল টু ছিল 21। তাহলে পরিসীমা p ইকুয়াল টু কি হবে? p ইকুয়াল টু হবে 21 ইন্টু 2, তার মানে 42, ঠিক আছে? তো তোমরা ডিরেক্ট পরিসীমা ওখান থেকে পরিসীমাকে p দিয়ে ওখান থেকে আসটা বের করে নিতে পারো, ডবল তাহলে কাজটা করতে হবে না। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ph প্লাস 2a। তাহলে p এখানে কত 42, h কত 12 প্লাস 2 কত 2 তো 2, a কত 1008। এটা ক্যালকুলেশন করে যা আসবে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে তোমরা টাইপ 1 এ যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করো, এরকম হবে। এখন আমরা টাইপ অঙ্কটাতে একটি সমপ্রিজম 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজাকৃতি ভূমির উপর অবস্থিত। কোশ্চেনটা বুঝো, তার মানে যে প্রিজমটা আছে, সমপ্রিজম মানে কি?
নিচের ক্ষেত্রটার উপরে বা উপরের যে ক্ষেত্রটা আছে বা সমান্তরাল যে পৃষ্ঠগুলো আছে এটার উপরে সমকোণে আছে, এই কারণে আমরা এটাকে বলতেছি সমপ্রিজম। এখন কি বলছে এখানে, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজাকৃতি। সমবাহু তার মানে নিচে এবং উপরে যে ক্ষেত্রটা ত্রিভুজ ক্ষেত্রটা তৈরি করছে এটার প্রত্যেকটা বাহুর মান কত, 10 সেন্টিমিটার। এই প্রত্যেকটা বাহুর মান কত, 10 সেন্টিমিটার। কারণ কি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আমরা কাকে বলি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান সেটাকে আমরা বলে থাকি সমবাহু ত্রিভুজ। দেখো আর কি বলছে, যদি এর উচ্চতা 6 সেন্টিমিটার হয়, তার মানে এই সমপ্রিজমটার উচ্চতা হচ্ছে কত, 6 সেন্টিমিটার। তাহলে কি বের করতে বলছে, আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কিভাবে লিখবো आंसर, সলিউশন given that। আচ্ছা, কি দেওয়া আছে, দেওয়া আছে যে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 10 সেন্টিমিটার, উচ্চতা is equal to 6 সেন্টিমিটার। তাহলে আমাদের যেহেতু আয়তন এবং সমগ্র তল দুটাই বের করতে বলছে, তা আয়তন বের করতে গেলে আমার কি লাগে, ভূমির ক্ষেত্রফল লাগে। কি লাগে, ভূমির ক্ষেত্রফল। তাহলে অতএব ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বড় হাতের এ দ্বারা। এখন যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি করছে, সেক্ষেত্রে কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। এটা কি, বাহু দৈর্ঘ্য। ওকে, তাহলে কি হচ্ছে দেখো তো অ্যানসারটা, √3/4a² মানে হচ্ছে 10², তার মানে হচ্ছে √3/4 ইন্টু 100। ঠিক আছে, এখন যদি আমরা একটু ক্যালকুলেট করি, যে √3/4 ইন্টু 100, তাহলে আসতেছে আমাদের 43.30 কত সেন্টিমিটার স্কয়ার। এটা কি পেলাম আমরা, আমরা পেলাম ভূমির ক্ষেত্রফল। ওকে, তাহলে প্রিজমের আয়তন কি হবে, প্রিজমের আয়তন v ইকুয়াল টু, আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে 43.30 ইন্টু উচ্চতা কত, 6, আয়তন হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এখন আমরা গুণ যদি করে দিই, তাহলে অ্যান্সার ইন্টু 6 করলে আমার আসতেছে 259.80। এটাই হলো একটা অ্যান্সার। ঠিক আছে, কি ইজি না। আচ্ছা, এখন দেখো, এখন কি বের করবো আমরা, সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে আমাদের একটাই জিনিস এক্সট্রা লাগে, সেটা হচ্ছে ভূমির পরিসীমা। সেটা কি, ভূমির পরিসীমা। তাহলে ভূমির পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। ভূমির পরিসীমা মানে কি, তিনটা যে বাহু যদি ত্রিভুজাকৃতি সমপ্রিজম হয়, তিনটা বাহুর যে সমষ্টি, দৈর্ঘ্য সমষ্টি, সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে দেখো, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে 6 ইন্টু 3 করে দিবা, 3 কত, 18 সেন্টিমিটার। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, পিএইচ, তার মানে 18 ইন্টু 6 প্লাস দিয়ে 2 ইন্টু এ, 43.30। তাহলে আমরা যদি অ্যান্সারটা বের করতে চাই, 18 ইন্টু 6 প্লাস দিয়ে 2 ইন্টু 43.30, 194.6 সেন্টিমিটার স্কয়ার। বাস, এটাই হচ্ছে আনসার। এই অধ্যায়ে আমি সংক্ষিপ্ত কোশ্চেনের শেষ টাইপ, এটা টাইপ 3। তো এই কোশ্চেনটা একটু লক্ষ্য করো, কি বলছে, একটি সমপ্রিজমের ভূমি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির। কি বলছে, এবার ভূমিটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির। এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রিজম নিয়ে কাজ করছি সেটার ভূমিটা দেখা যাচ্ছে যে হয়তো বা নরমাল ত্রিভুজ ছিল অথবা সমবাহু ত্রিভুজ ছিল। এবার ফার্স্ট আমরা পেলাম কি, সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির, যার সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, এবং এই যে প্রিজমটা, এই প্রিজমটার উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে কি বের করতে বলছে, আয়তন। তাহলে দেখো, এই চিত্রটাকে আমরা একটু চিন্তা করি, আমাদের উচ্চতা কত বলছে, উচ্চতা বলছে 12 সেন্টিমিটার।
সমান সমান বাহু ধরলাম যে এটা আর এই বাহুটা হচ্ছে সমান 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 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, অপর বাহুটা কত 16 সেন্টিমিটার। আচ্ছা, তো আয়তন বের করতে বলছি। আমরা প্রথমে কি লিখবো, লিখবো যে সলিউশন বা সমাধান, সলিউশন। আচ্ছা, তারপর আমরা কি লিখি সবসময়, যেটা দেওয়া আছে। ঠিক আছে, কি দেওয়া আছে, আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো লিখবা যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা এ দ্বারা যদি ধরি সেটা হচ্ছে কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য, এটাকে যদি সি ধরি তাহলে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 16 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, উচ্চতা, h ইকুয়াল টু কত, 12 সেন্টিমিটার। এখন দেখো প্রিজমের আয়তন নির্ণয় সূত্র v ইকুয়াল টু হচ্ছে h, a কি ভূমির ক্ষেত্রফল। তো আমরা যদি ভূমির ক্ষেত্রফল বের করি, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। এখন এখানে যে ভূমিটা আছে, এই ভূমিটা কি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতি না, এবং সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুইটা বাহু সমান হয়, একটা বাহু অসমান থাকে। এক্ষেত্রে আমার সূত্র কি, সূত্র হচ্ছে c/4 √4 a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে c এর মান কত এখানে 16, তাহলে 16/4 √4 a স্কয়ার, a স্কয়ার মানে কত 10 স্কয়ার, মাইনাস c স্কয়ার মানে কত 16 স্কয়ার। তাহলে এখন যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, এখানে ক্যালকুলেশন করলে মানটা হবে 48 সেন্টিমিটার স্কয়ার। ভূমির ক্ষেত্রফল কত হবে, 48 সেন্টিমিটার স্কয়ার। তাহলে অতএব প্রিজমের আয়তন v ইকুয়াল টু কি জানি আমরা, h, a কত পাইলাম 48, h এর মান কত দেওয়া আছে দেখো তো 12, তাহলে 48 ইনটু 12 করলে কত হচ্ছে 576 মিটার কিউব। ঠিক আছে, এটাই তোমাদের ম্যাথের অ্যান্সার। তো এই টাইপের মধ্য দিয়ে তোমাদের এই অধ্যায়ের সংক্ষিপ্ত তিনটা টাইপই সমাধান হয়ে গেল। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, সিমিলার ম্যাথ গুলো দাগায় নিবা, আমি সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ গুলাই করাই দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা রচনামূলকে একটা অঙ্ক করলে আমাদের এই অধ্যায় সম্পূর্ণ শেষ। তো তোমাদের ম্যাথ নিয়ে ষষ্ঠ অধ্যায়ের রচনামূলকে শুধুমাত্র একটা কোশ্চেনই আছে, যে কোশ্চেনটা করার মতো। তো দেখো এই কোশ্চেনটাতে কি বলা আছে, এই কোশ্চেনটাতে আমরা যদি একটু লক্ষ্য করি, বলছে 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি প্রিজম, একটি সমপ্রিজম বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ, আচ্ছা একটি একটি সমপ্রিজম, একটি সমপ্রিজম সুষম ষড়ভুজের উপর দণ্ডায়মান। কি বলছে, সুষম ষড়ভুজের উপর দণ্ডায়মান, কোন ভুজ, ষড়ভুজের উপর দণ্ডায়মান। বলছে প্রিজমটির আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল বাদে এই অধ্যায়ে কোনো কিছু বের করতে বলে না। তো আমরা সলিউশন করে ফেলি, খুবই ইজি। সলিউশন, গিভেন দ্যাট কি দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের দেওয়া আছে বাহু বিশিষ্ট, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কি a ইকুয়াল টু কত 4 সেন্টিমিটার, উচ্চতা h ইকুয়াল টু কত 15 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদেরকে আয়তন বের করতে হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে তুমি পরিসীমা বের করে নিতে পারো, পরিসীমা, পরিসীমা p ইকুয়াল টু কি হবে 6a, কারণ একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 6টা বাহুর দৈর্ঘ্য কত হবে, 4 6 24 সেন্টিমিটার। এখন বললা যে 6টা বাহু সমান কেন, দেখো এখানে কি বলছে, সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। আমি কিন্তু তোমাদের বহুভুজ অধ্যায়তে এগুলা নিয়ে বিশদ আলোচনা করে আসছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা পরিসীমা বের করে ফেলছি, এখন আমরা কি বের করব, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কি a, ইকুয়াল টু দেখো এখন বলছে কি সুষম ষড়ভুজাকৃতি একটি ষড়ভুজের উপর দণ্ডায়মান, তার মানে কি ভূমিটা হচ্ছে ষড়ভুজাকৃতি,
তাহলে ষড়ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয় 3√3 ডিভাইডেড বাই 2 ইনটু a স্কয়ার অথবা বাহু স্কয়ার। তাহলে 3√3 ডিভাইডেড বাই 2 a স্কয়ার মানে কত 4 স্কয়ার নাকি? তাহলে এখানে অ্যানসারটা কত হবে? এখানে আমি যদি দেখি, এখানে অ্যানসারটা হবে 24√3। এখানে কত হবে 24√3। আচ্ছা আচ্ছা, এখন দেখো তাহলে কি হবে, প্রিজমের আয়তন v ইকুয়াল টু কি হবে h, a হচ্ছে কত 24√3, h কত, h হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমার প্রিজমের আয়তনটা কত হবে? প্রিজমের আয়তনটা হবে 60√3 সেন্টিমিটার কিউব। ওকে, তো আমাদের প্রিজমের আয়তন আমরা পাই গেলাম। এখন আমরা কি করব, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, পিএইচ, পি এর মান কত 24, এইচ এর মান কত 15 প্লাস 2 ইনটু ক্ষেত্রফল 24√3। তাহলে এখানে কত আসবে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 443.14 সেন্টিমিটার স্কয়ার। তো এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায়ের রচনামূলক কোশ্চেনের সমাধান। আমি যে নিয়মে করলাম তোমরা বাকি নিয়মে সেম নিয়মে সিমিলার ম্যাথগুলো করে ফেলবা। তো দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।